কম্পাস সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে কম্পাস মোনালিসাকে বলতে থাকে, আচ্ছা মোনা ম্যাডাম, তুমি তো অনুষ্ঠানের আয়োজন করেছো, এখানে নাচের আয়োজন করনি? নাচ গান হবে তো? ডিজে কোথায়? ডিজেকে ডাকো আর গান ছাড়তে বলো। নাচবে না? আমি তো দেখতে চাই তোমার আর বিহান স্যারের নাচ। আমি দেখতে চাই তো যে তুমি আর বিহান স্যার একসঙ্গে নাচছো, এটা তো আমি দেখবো। তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ অবশ্যই নাচবো, তবে তোমার কি? এরপরে যখনই গান ছাড়ে তখন মোনা হাত বাড়িয়ে দিতে গেলে বিহান মোনাকে হাত সরিয়ে দিয়ে কম্পাসকে নিয়ে নাচতে শুরু করে দেয়। এটা মেনে নিতে পারে না মোনালিসা। মোনালিসা এটা দেখে অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে, আর এই সবকিছু দেখে হাসতে থাকে অস্মিকা ও মেঘমালা। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান দুজনে একসঙ্গে নাচছে, আর এটা দেখে রাগে গজগজ করছে মোনালিসা। মোনালিসা মনে মনে বলতে থাকে, কম্পাস, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তুই আর আমার বন্ধুদের সঙ্গে সামনে আমাকে অপমান করছিস তো? এটার জন্য তোকে পস্তাতে হবে। তোকে আমি অবশ্যই শাস্তি দিব এর জন্য। এই পার্টিটা থ্রো করেছি আমি বিহানকে নিয়ে এনজয় করব বলে, কিন্তু এখানে তো পুরো এনজয়টাই তুই করছিস। এখানে আমাকে আমাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছিস না। এরপরে সেনাপতি ড্রিঙ্কস করছিল, ঠিক তখনই সেখানে গিয়ে মোনালিসা দাঁড়ালে তখন সেনাপতি বলতে থাকে, এভাবে এভাবে ওদের দেখে জ্বললে হবে? নিজেকে তো প্রমাণ করতে হবে, তাই না? ওদেরকেও তো জ্বলাতে হবে, বিহানকে তো দেখাতে হবে তুমিও পারো। এই বলে একটি ড্রিঙ্কসের গ্লাস মোনালিসার দিকে এগিয়ে দিলে তখন মোনালিসা ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। এটা দেখে কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে, কি কি ব্যাপার বিহান স্যার, আমি এই কথাগুলো বললাম দেখে কি জেলাস ফিল হয়ে আমাকে নিয়ে নাচতে শুরু করে দিলেন? এই কাজটা যদি আগে করতেন, আমার হাত ধরে এখানে প্রবেশ করতেন, তবে তো আর আপনাকে এতগুলো কথা শুনতে হতো না, তাই না? আর এই কথাগুলো শুনেই কি আপনি আমাকে নিয়ে নাচতে নাচতে শুরু করে দিয়েছেন? আর আমি খুব ভালো করেই জানি যে আপনি আমাকে ভালোবাসেন, মোনা ম্যামকে নয়। শুধু আমাকে রাগানোর জন্যই এমনটা করেছেন, বুঝতে পেরেছেন? তখন দেখা যায় অস্মিকা বলতে থাকে, বড় বৌদি দেখো মোনাদি কি করছে। এরপরে দেখা যায় এদিকে এদিকে বিহান ও কম্পাস নাচছে, আর ওইদিকে মোনা মোনা কান্না করছে আর ড্রিঙ্কস করছে। আর মোনা বলতে বলতে থাকে, আমি কিছুতেই কম্পাসকে ছাড়বো না। কম্পাসকে অবশ্যই আমি এটার জন্য শাস্তি দেব। ও আমার থেকে বিহানকে কেড়ে নিয়েছে। এরপরে দেখা যায় মোনালিসা মুক্তিকে ফোন করে বলতে থাকে, মুক্তি মাসি, এদিকে আমি যেটা ভেবেছিলাম সেটা তো হলো না, এদিকে পুরোটাই উল্টো হয়ে গেল। তখন মোনালিসাকে মুক্তি বলতে থাকে, তুমি যদি বিহানকে পেতে চাও তবে তবে তোমাকে আমি একটা সাজেশন দিতে পারি। সেটা যদি তুমি রুলস অনুযায়ী মানতে পারো তবে তবে তুমি সারা জীবনের মতো বিহানকে পেয়ে যাবে। আমার ছেলে তোমাকে সবটা বুঝিয়ে দেবে। তুমি যদি রাজি থাকো তবেই হবে, কিন্তু একটা ব্যাপার আছে, তোমার একটু ক্ষতি হবে। তখন মোনালিসা বলতে থাকে, কেমন ক্ষতি? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, সেরকম বেশি কিছু না, একটু হবে, পরে আবার ঠিক হয়ে যাবে। আর আর তুমি বিহানকে সারা জীবনের মতো পেয়ে যাবে। কম্পাসকে বিহানের জীবন থেকে সরিয়ে দিতে পারবে। এখন তুমি ডিসাইড করো তুমি কি করবে। এরপরে ফোন কেটে দিলে মোনালিসাকে সেনাপতি বলতে থাকে, তুমি যেমন আগে কম্পাসকে 5 ফরমাস খাটাতে, ঠিক সেরকমই খাটাতে পারবে। আর আমি তোমাকে বলছি, ও কলেজে অনেক রকম এরকম এই কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করেছে, তো ও অনেক রকম ম্যাজিকই দেখাতো আর আমাদের সবাইকে এগুলো দেখিয়ে ইমপ্রেস করতো। তাই তুমি চাইলে আমরা হাত মেলাতে পারি আর এই এই কাজ দিয়ে ওকে বাজিমাত করতে পারি। এদিকে দেখা যায় মেঘমালা ও রুদ্র নাচতে থাকলে তখন কম্পাস বলতে থাকে, দেখেছেন ওদের জুটিটা কত সুন্দর? তখন মাহি অরিনকে বলতে থাকে, যত সব আদিক্ষেতা, একদম মোটেও ভালো লাগছে না। এখানে এলাম কিসের জন্য? আর হচ্ছে কি, চেয়েছিলাম মোনাদি আর ছোটদা ভাই নাচবে, কিন্তু এখন এমনটা হলো কেন? এরপরে দেখা যায় মাহি নাচ বন্ধ করার জন্য কেক নিয়ে এসে বলতে থাকে, হয়েছে, অনেক অনেক নাচ গান হয়েছে, এখন না হয় কেক কাটাটা হোক। মোনাদি দেখো কত সুন্দর কেক নিয়ে এসেছে। এরপরে দেখা যায় যখনই কেক কাটতে যাবে তখনই সেনাপতি এসে বলতে থাকে, এই কেক টেক কাটা পরে হবে। কম্পাস, তুই তো আগে কলেজে অনেক রকম এই কেমিস্ট্রি নিয়ে ম্যাজিক দেখাতি, সে ম্যাজিকটা আজকে ওদেরকেও দেখা। আমার বিশ্বাস আমি ছাড়া এখানে তোর ম্যাজিক কেউ দেখেনি, তাই ওদেরকে দেখালে ওদের ভালো লাগবে। জানো, ও তো আমাদের কলেজে কার ভালোবাসা কতটা সত্যি, কে কিরকম ভালোবাসে এগুলো পরীক্ষা করতো, এগুলো সবকিছুই করতো। তাই তাই তোমরা চাইলে ওকে দিয়ে এই ম্যাজিকটা করাতে পারো। তখন মোনালিসা বলতে থাকে, কম্পাস, দেখি না তুই কিরকম ম্যাজিক করিস, কর না, আমরা একটু দেখি।
দেখি না বল, তুই তো ম্যাজিক কেমিস্ট্রি খুব ভালোই বুঝিস তাই না? তাই তুই এই কেমিস্ট্রি নিয়ে আমাদের যদি ম্যাজিক দেখাস আমাদের ভালোই লাগবে। তখন দেখা যায় মেঘমালা ও অস্মিতা বলতে থাকে, হ্যাঁ ছোট ছোট বৌদি, করো না, তুমি এগুলো পারো, আমাদের তো কখনো বলনি। তখন সেনাপতি বলতে থাকে, হ্যাঁ কম্পাস এই কাজগুলো খুব ভালো পারে, সুন্দর করে আমাদের আমাদের ইমপ্রেস করতো ও। ও চাইলে আপনাদের সবাইকে দেখাতে পারে, আপনারা ওকে ওকে রিকোয়েস্ট করুন, দেখবেন ও আপনাদের আপনাদের দেখাবে। তখন বিহান বলতে থাকে, হ্যাঁ মিসেস কম্পাস, আপনি আপনি দেখি কি কি আরো করতে পারেন, এই কাজটা করে দেখান আমাদের, আমরাও দেখি। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, কিন্তু আমার এগুলো করতে তো অনেক জিনিসপত্র লাগবে, সেগুলো কোথায় পাবো এখন? তখন সেনাপতি বলতে থাকে, এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি সবটা আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছি। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কিরে সেনাপতি, তুই এগুলো এগুলো আগে থেকে কেন কেন রেডি করে রেখেছিস? তোর মতলব কি রে? তোর কি কোনো মতলব আছে? এরপরে দেখা যায় সেগুলো আনলে তখন সর্বপ্রথম বিহানকে দিয়ে কম্পাস কাজটা শুরু করে। এরপরে এক দুটো কাগজে মোনালিসা ও বিহানের নাম লেখে, আর একটি কাগজে কম্পাস ও বিহানের নাম লেখে, আর বিহানকে দুটো হাতে দিয়ে বলতে থাকে, এই দুইটা কাগজই আপনি আপনি যে কোনো ইচ্ছা মতো একটি একটি গ্লাসে চুবিয়ে নিন, আর তারপরেও আমি বলছি যে কার কেমিস্ট্রিটা কেমন। এরপরে দেখা যায় বিহান চুপিয়ে দিলে তখন তখন দেখা যায় মোনার কাগজটা লাল হয়ে গেছে আর কম্পাসের কাগজটা নীল হয়ে গেছে। তখন কম্পাস এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে দিলে তখন সবাই হাসতে থাকে, আর মোনালিসা বলতে থাকে, কম্পাস তুই কেন এমনটা করলি? তুই তো চাইলে ওই নীল কাগজটাতে আমার নাম লিখতে পারতি, তবে তুই এরকম কেন করলি? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কেন, এটা তো আমি করিনি, এটা তো বিহান স্যারই করেছে, তুই বিহান স্যারকে জিজ্ঞাসা কর। এরপরে দেখা যায় এই একে একে সবাই মিলে টেস্ট করতে শুরু করে। তখন কম্পাস বিহানকে বলতে থাকে, কি ব্যাপার দেখতে পাচ্ছেন? এরপরে মোনালিসা বলতে থাকে, আমি নিজেরটা টেস্ট করতে চাই। ঠিক তখনই যখনই কেমিক্যালের মধ্যে এই কাগজটা দেয় তখনই তখনই কেমিক্যালটা ব্লাস্ট করে, আর মোনালিসার চোখে মুখে লেগে যায়। তখন তখন মোনালিসা চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার চোখ জ্বলে যাচ্ছে, আমাকে বাঁচাও। এটা দেখে অবাক হয়ে যায় পুরো পার্টির লোকজন। তখন তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, এমনটা কি করে হলো? তখন সেনাপতিকে ধরে কম্পাস বলতে থাকে, এসব তোরই কাজ, তুই কি করে এমনটা করলি? এভাবে মেয়েটা সর্বনাশ করতে পারলি তুই? ওখানে ওখানে তুই কেন এই কেমিক্যাল রেখেছিলি? তখন তখন সেনাপতি বলতে থাকে, কম্পাস তুমি আমাকে ব্লেম দিতে পারো না, আমি কিছু করিনি, এমনটা তো তুমিও করতে পারো তাই না? তখন দেখা যায় কম্পাসকে মোনার বন্ধুরা সহ মাহি সহ সবাই সবাই কম্পাসকে দোষারোপ করতে থাকে। ঠিক তখনই রেগে যায় রুদ্র মাহিকে বলতে থাকে, তোকে একদম কষে থাপ্পড় মারবো, দেখতে পেলি না এখানে কম্পাসের কোনো ভূমিকা নেই, এগুলো তো সবটা সেনাপতি অ্যারেঞ্জ করেছিল, আর আর মোনাই তো ইচ্ছে করে ওটাতেই ওই গ্লাসটাতেই চুবিয়েছিল, তো এখানে তো কম্পাসের কোনো দোষ নেই। তখন দেখা যায় কম্পাস মেঘমালাকে বলতে থাকে, বিশ্বাস করো বড় বৌদি ভাই, আমি 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 এসবের কিচ্ছু জানি না, তোমরা তো দেখলে এগুলো তো আমি কিছুই আনিনি, এগুলো তো ওই সেনাপতি অ্যারেঞ্জ করেছে, আমার মনে হচ্ছে ওই ইচ্ছে করে এমনটা করেছে, মোনা ম্যামকে দিয়ে আমাকে ফাঁসানোর জন্যই এমনটা করেছে, তাই এরকম করে এমন করলো। এদিকে দেখা যায় বিহান মোনালিসাকে নিয়ে ডক্টরের কাছে এলে তখন মোনালিসার সার্জারি করানোর কথা বলে মোনালিসাকে সেখান থেকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। আর এদিকে বিহান মোনালিসার জন্য চিন্তা করলে তখন নার্স এসে বলতে থাকে, প্লিজ এখানে এখানে কেউ ভিড় জমাবেন না, ওটির সামনে ভিড় জমাতে নেই, আপনারা প্লিজ সাইড হয়ে দাঁড়ান। এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে, তোমরা সবাই প্লিজ নিচে গিয়ে দাঁড়াও, আমি এখানে আছি। এরপরে দেখা যায় কম্পাস এসে বলতে থাকে, বিহান স্যার আপনি কিচ্ছু ভাববেন না, মোনা ম্যাম একদম ঠিক হয়ে যাবে। তখন মাহি বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, সুযোগ বুঝে মোনাদের এত বড় একটা ক্ষতি তুমি করে দিতে পারলে? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তোমরা কেন বুঝতে পারছো না, এটা আমি করিনি, এখানে তো আমার কোনো ভূমিকাই নেই। আর তখন অরিন অরিন সেনাপতিকে বলতে থাকে, আচ্ছা তুমি কেন এই মেয়েটাকে এই খেলাটা খেলতে বললে? তোমার জন্যই তো আজকে এমনটা হলো, এই সুযোগ বুঝে মোনাদের এত বড় একটা ক্ষতি করে দিল।